হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো পুনিত রাজকুমারের শেষ মুভি জেমস, যেটা রিসেন্টলি সোনি লিভে রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা যখন থিয়েটারে এসেছিলো তখন কিন্তু রীতিমতো একটা রেকর্ড করেছিল, কারণ এই মুভিটা লাইফ টাইম কালেকশন অ্যাপ্রক্স 130 করোড়ের মতো কিন্তু করেছিল, যেটা ব্লকবাস্টার বলা যেতে পারে। তো পুনিত রাজকুমারের লাস্ট মুভি জেমস কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই মুভিটা নিয়ে কিন্তু পুনিত রাজকুমারের ভক্তদের মধ্যে একটা আলাদা ইমোশনস জড়িয়ে আছে, কারণ এই মুভিটা শুটিং চলাকালীনই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং আমরা জানতে পেরেছিলাম যে ফিল্মের যে কিছু লাস্ট অংশ ছিল সেটা তার দাদা শিবা রাজকুমার কিন্তু অভিনীত করেছিল, এবং অবভিয়াসলি ভিএফএক্সের দ্বারা এখানে পুনিত রাজকুমারের ফেসটা বসানো হয়েছিল, যেটা তোমরা ফিল্মে এসে গিয়ে কিছু কিছু পোর্শনে দেখলে কিন্তু বুঝতে পারবে। তো এই ফিল্মটা কিন্তু একটা কমপ্লিট মশালা মুভি, বাট মশালা মুভি হওয়া সত্ত্বেও এই ফিল্মটার যে টেমপ্লেটটা ইউজ করা হয়েছে, যে গল্পটা ইউজ করা হয়েছে, সেই গল্পটা কিন্তু খুবই কমন। এরকম গ্যাংস্টার রিলেটেড গল্প কিন্তু আমরা অনেক দেখেছি। তো ছোট্ট করে যদি একটু গল্পটা বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যামিলিকে দেখাবে যারা হচ্ছে গ্যাংস্টার। তো এখানে কিন্তু দুটো ফ্যামিলির মধ্যে রাইভেলরি হবে, দুটো গ্যাংস্টারের মধ্যে রাইভেলরি হবে। এবং এখানে পুনিত রাজকুমারের ক্যারেক্টারটা, সে হচ্ছে একটা সিকিউরিটি এজেন্টের, তিনি ওখানে কাজ করেন। তো তাকে দায়িত্ব দেওয়া হবে একটা গ্যাংস্টারকে রক্ষা করার জন্য, তাকে সিকিউরিটি সব কিছু দেওয়ার জন্য। এবং ফিল্মটা যত আগে গড়াবে আমরা দেখতে পাই এখানে পুনিত রাজকুমার তাকে প্রথমের দিকে ইনিশিয়ালি সাহায্য করবে, বাট শেষের দিকে গিয়ে কিন্তু তিনি উনার আসল রূপটা দেখাবেন। এবং কেন ওই ফ্যামিলিটাকে চুজ করলো রক্ষা করার জন্য, তার পেছনে মোটিভটা কী, সেটা কিন্তু অবভিয়াসলি তোমরা ফিল্মটার মিডলে গিয়েও জানতে পারবে। এবং ফিল্মটার সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আসল গল্পটা দেখাবে যে তার পাস্ট কী, তিনি কেন এখানে আসলেন, তিনি কিছু কি রিভেঞ্জ নিতে এসছে কিনা, সব কিছু কিন্তু তোমরা সেকেন্ড হাফে গিয়ে জানতে পারবে। তো ফিল্মটার মধ্যে স্টোরিটা বলতে গেলে কিন্তু সেরকম খুব এক্সাইটমেন্ট বা খুব ইন্টারেস্টিং এনগেজিং কিন্তু স্টোরি না। এরকম যদি জনার এরকম গল্প কিন্তু হামেশাই আমরা দেখে থাকি। তো তোমরা কিন্তু কিছুটা হাত তাক অলরেডি কিন্তু তোমরা প্লটটা বুঝতে পেরে যাবে। বাট হ্যাঁ, যেটুকু টুইস্ট অ্যান্ড টার্নস রাখার চেষ্টা করেছে সাম সর্ট অফ তোমরা কিন্তু একটু এনজয় করবে। তো এই ফিল্মটার মধ্যে যে পজিটিভ সাইডগুলো আমার একটু ভালো লেগেছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল অবভিয়াসলি ফিল্মটার অ্যাকশনগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। আমি পুনিত রাজকুমারের ফার্স্ট যে মুভিটা দেখেছিলাম সেটা ছিল যুবরত্না। তো সেই মুভির দ্বারাই তাকে আমি চিনতে পেরেছিলাম। তো সেই মুভিটা যেরকম একটা অ্যাকশন ছিল, এই ফিল্মটা কিন্তু বেশ ভালো রকমের অ্যাকশন দেখিয়েছে, একদম স্টাইলাইজড অ্যাকশন দেখিয়েছে, একদম মানে টিপিক্যাল মশালা মুভি যেরকম অ্যাকশনগুলো হয় সেগুলো কিন্তু দেখানো হয়েছে। বাট ফিল্মটার যে জিনিসটা সবচেয়ে আমার বেশি উইক লেগেছে সেটা হচ্ছে অবভিয়াসলি গল্পটার মধ্যে কিন্তু সেরকম ইন্টারেস্টিং আমার কিছু লাগেনি, কি এনগেজিং ফ্যাক্টরটা কিন্তু খুব কম ছিল। এবং এন্টারটেনমেন্ট ভ্যালু অবভিয়াসলি ছিল, বাট ফিল্ম দেখার মজাটা একটু জায়গায় নষ্ট করেছে, সেটা হচ্ছে ফিল্মটা আননেসেসারি একটু কমেডি অ্যাড করা হয়েছে ফার্স্ট হাফের দিকে, যেটা আমার মনে হয় একদমই দরকার ছিল না। কারণ একটা অ্যাকশন ওরিয়েন্টেড মুভিতে যদি গল্প আর সেখানে যদি অ্যাকশন ইমোশনসগুলো দেখা তাহলে সেটা বেশি কার্যকরী হয়। বাট এখানে আমার মনে হয় কমেডিটা আননেসেসারি এখানে অ্যাড করা হয়েছে, যার জন্য ওই সময় ফিল্ম দেখার মুডটা অনেকটাই কিন্তু এফেক্ট করছিল। তো তাছাড়া বলতে গেলে ফিল্মটা এখানে ইমোশনসটাও ভালোভাবে দেখিয়েছে। এবং পুনিত রাজকুমারের আসল ক্যারেক্টার, তিনি আসল মানুষটা যেরকম ছিলেন তার কিছু কিছু ছাপ কিন্তু এই ফিল্মটার মধ্যেও তার ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে বোঝানো হয়েছে, যেরকম তাকে পাওয়ার স্টার বলা হয়েছে, তাকে আপু বলা হচ্ছে। তো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু তাকে ফিল্মটার মধ্যেও রেখেছে, এবং তার এন্ট্রি সিনটা যেরকম হবে সেটা কিন্তু দুর্ধর্ষ ছিল। তো ওভারঅল বলতে গেলে একটা মাস মশালা মুভি তোমরা যদি দেখতে চাও, এবং অবভিয়াসলি পুনিত রাজকুমার স্যারের লাস্ট মুভি এটা, তো একটা আলাদা ইমোশনস তো থাকবেই। তো সেই জন্য তোমরা কিন্তু ফিল্মটা একবার দেখে নিতেই পারো। বাট হ্যাঁ, ফিল্মটার প্লটটা অতটাও ইন্টারেস্টিং না, বাট ওয়ান টাইম ওয়াচ, ওয়ান টাইম এন্টারটেনমেন্ট অবভিয়াসলি তোমরা দেখতেই পারো। অ্যাকশন লাভারদের জন্য কিন্তু এটা একটা অস্থির রকম সিনেমা, এবং তার সাথেও বিজিএমটা কিন্তু মারাত্মক রকমের দিয়েছে। তো জেমস যদি তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।